বাঁশের মাচার নিচে সারি সারি ঝুলছে থোকা থোকা আঙ্গুর। সবুজ পাতার ফাঁকে হলুদ সবুজ আর হালকা বাদামি রঙের ফল দেখে যে কারো মনে হবে এটি যেন ইউরোপের কোনো আঙ্গুর বাগান। অথচ দৃশ্যটি রংপুরের পীরগঞ্জ উপজেলার মিলনপুর গ্রামের। আর এই বাগান গড়ে তুলেছেন তরুণ উদ্যোক্তা তাওহিদ মিয়া। মাত্র ২৪ শতক জমিতে গড়ে তোলা এই বাগানে রয়েছে প্রায় ৩৪০টি আঙ্গুর গাছ। রাশিয়ান বাইকুনুর, ব্ল্যাক ম্যাজিক ও একলো জাতের আঙ্গুরের হয়েছে দারুণ ফলন। শুরুতে অনেকেই সন্দেহ করেছিলেন দেশের মাটিতে আঙ্গুরের স্বাদ ভালো হবে না, কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ করেছেন তাওহিদ। আমি কোথাও এক জায়গায় দেখছিলাম যে আঙ্গুর চাষ করছে, তা আমি জিজ্ঞেস করছিলাম, ভাই আঙ্গুর মিষ্টি হবে না টক হবে? এই কথাটার উত্তরে পাইনি। আঙ্গুর মিষ্টি হবে না টক হবে উনি উত্তরে করে নেই। তো সেইখান থেকে আমার চ্যালেঞ্জ নিলাম যে না, আমি আঙ্গুরে আবাদ করব, তাকে দেবো আঙ্গুর আবাদ হয় কি না আমাদের কাছে। তো সেইখান থেকে সেই উদ্যোগটা নেওয়ার পরে আজকে এত দূর। তাওহিদের পথ চলা অবশ্য এত সহজ ছিল না। সংসারের অভাব ঘোচাতে একসময় ঢাকায় সোয়েটারের কারখানায় চাকরি করেছেন, কিন্তু চাকরি ছেড়ে ফিরে আসেন গ্রামে। ২০১৪ সালে প্রশিক্ষণ নিয়ে শুরু করেন মাটি ছাড়া সবজির চারা উৎপাদন। প্রথম উদ্যোগেই লাভের মুখ দেখেন। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে তার পরিসর। এখন ১.৫ একর জমিতে বিভিন্ন সবজির চারা উৎপাদনের পাশাপাশি করছে আঙ্গুর চাষও। তাওহিদের দাবি, প্রতিটি গাছ থেকে ৮ থেকে ১০ কেজি পর্যন্ত আঙ্গুর পাওয়া যায়। খরচ বাদ দিয়ে বছরে কয়েক লাখ টাকা লাভের সম্ভাবনা দেখছেন তিনি। বিদেশি আঙ্গুরের তুলনায় তাজা এবং তুলনামূলক কম দামে বিক্রি হওয়ায় স্থানীয় বাজারেও বাড়ছে চাহিদা। আমাদের দেশে আঙ্গুর চাষ হবে, এর বৈদেশিক যে মুদ্রাটা চলে যাচ্ছে এটা আমাদের কাছে সেভ হবে এবং একটা ভালো একটা আবাদের মুখ দেখতে পারবে এই আঙ্গুর চাষে। তো আমি মোটামুটি এইবারে যে সফলতার পার্সেন্টেজ আছে প্রায় 70%। তো এই 70% ৩৪০ টাকা থেকে প্রায় ৩ লাখ থেকে ৩.৫ লাখ টাকা আর্ন করা যাবে এত দূর। শুধু দর্শনার্থীদের আকর্ষণ নয়, স্থানীয় কৃষকদের কাছেও এই বাগান হয়ে উঠেছে নতুন সম্ভাবনার প্রতীক। যখন আঙ্গুরটা চাষ করে আমরা একে ওকে বলছিলাম যে এখানে কি চাষ করেছে আঙ্গুরে আমাদের দেশে হবে, এরকম চিন্তাধারা মাথার মধ্যে আসলো না। তো যখন এখন দেখতেছি খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগতেছে যে এত বড় একটা আঙ্গুর বাগান আমাদের গ্রামে বা আমার চোখের সামনে হবে। মানে আর আগে দেখিনি, এখন দেখতেছি খুব ভালো লাগতেছে, কিন্তু আমরাও নিজে কিছু হলেও আবাদ করবো এখন। এই প্রথম আমাদের এলাকায় এত সুন্দর একটা আঙ্গুরের চারা আছে। এইরকম আঙ্গুর আমার লাইফে আমি দেখি নাই, এত আঙ্গুর ধরা। এখন এই আঙ্গুরটা টক হবে না মিষ্টি হবে সেটা পাকার পর বোঝা যাবে। আঙ্গুরটা টক হবে না মিষ্টি হবে। এত প্রচুর পরিমাণ আঙ্গুরটা ধরছে, দেখলে মাথায় নষ্ট। কৃষি বিভাগ বলছে সঠিক পরিচর্যা ও মানসম্মত চারা ব্যবহার করলে দেশের আবহাওয়ায় বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করা সম্ভব। পীরগঞ্জের মাটি বেলে দোআঁশ মাটি, যে মাটিতে আঙ্গুর চাষ অত্যন্ত ভালো হয়। পীরগঞ্জে বর্তমানে বাইকুনুর নামে যে জাতটি চাষ হচ্ছে এটির সম্ভাবনা রয়েছে, এটির মিষ্টতা রয়েছে এবং আমাদের পীরগঞ্জে মাঝারি উঁচু যে জমিগুলো রয়েছে সেটি আঙ্গুর চাষের জন্য অত্যন্ত উপযোগী। আমরা কৃষকদেরকে সঠিক জাত নির্বাচনের পরামর্শ দিয়ে এবং এটির পরিচর্যার বিষয়ে আমরা মাঠ পর্যায় থেকে তাদেরকে সেবা দিচ্ছি। একসময় যে তরুণ জীবিকার খোঁজে গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমিয়েছিলেন, আজ তিনি নিজের গ্রামেই তৈরি করেছেন নতুন সম্ভাবনার দিগন্ত। দেশি মাটিতে বিদেশি আঙ্গুর ফলিয়ে তাওহিদ মিয়া শুধু নিজের ভাগ্য বদলাচ্ছেন না, বদলে দিচ্ছেন কৃষি নিয়ে তরুণদের স্বপ্ন দেখার ধরনও।